চলুন আপনার মনটা একটু ভালো করে দিই। ধরুন, হঠাৎ আপনাকে একজন ডাক্তার একটা রিপোর্ট দিয়ে বলল আপনি আর 1 ঘন্টা বাঁচবেন, আপনি ক্যান্সারে আক্রান্ত। এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা আপনার বন্ধুরাও জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলেন। তোকে দিয়ে কিছুই হবে না, সারাদিন কোথায় থাকিস, কি করিস, অকর্ম একটা ছেলে। মধ্যবিত্তের বাবা যেমন হয়, তখন কি প্রতিদিনের মতো আজকেও বাবার সাথে তর্ক শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাঝকাগুলো শেষবারের মতো শুনে নেবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাবার, আমি তো আর বাঁচবো না। আপনি তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার, যদিও তা ডাল ভাত হয়। আপনি বাইরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সব সময় কথা কাটাকাটি হয়। আজকে এসে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও শুরু করে দিবেন কথা কাটাকাটি? না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা ঘুরে দেখছেন আর ভাবছেন, এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, গাছপালা, পশু পাখি। তারপর আপনার এলাকার কুকুরগুলোকে আপনি কিছু কিনে খাওয়ালেন। এক সময় এলাকার মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, অথচ আপনি নিজের ইচ্ছায় তাদের কাছে গিয়ে বললেন, চাচা, আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কোনো ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো আপনার নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে আপনার রবের কাছে চলে গেলেন। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া নয়, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছুই অসাধারণ। আহা, শিশির কত সুন্দর, দুপুর সুন্দর, বিকেল সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে আপনি আর থাকবেন না। দেখছেন, সবকিছুই আপনার ভালো লাগছিল এতক্ষণ। এর কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষগুলো পৃথিবীতে সবসময় সুখে থাকে।